ঈদের ছুটি হওয়ায় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। মহাসড়কের পরিস্থিতি জানাতে সাভার ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও বিল্লাল হোসেন। আমি প্রথমে চলে যাচ্ছি সাভারে আছেন শাহিনুর। সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা যে মহাসড়ক, এই মহাসড়কের বাড়িপাড়া নামক স্থানে। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুরবানি ঈদকে সামনে রেখে নারীর টানে মানুষ বাড়ি যাচ্ছে, তার জন্য যে যেভাবে পারছে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে ঢাকা যে চন্দ্রা মহাসড়কের যে চিত্রটা আপনাদেরকে একটু দেখাই যে সকাল থেকে কিন্তু অনেক যানজটে থেমে থেমে গাড়ি চলছে। এমনটি কিন্তু অনেকেই 1-1.5 কিলোমিটার রাস্তা পার হতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে চন্দ্রা এলাকায় কিন্তু গাড়ি যে উত্তরবঙ্গে যাওয়ার যে এই লেনটা ক্লিয়ার না হওয়ায় কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখেছি, এদিকে বাইপাল থেকে শুরু করে ওখানে একটু যানজটের জটলা আছে। তারপরে কিছু দূর আসার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য কিন্তু আমরা দেখতে পেরেছি যে এখানেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইপিজেড এলাকা জুড়ে। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনাদেরকে যে লেন দেখাচ্ছি আমরা, এটা হলো নবীনগর থেকে যে চন্দ্রা লেনটা, এই লেনটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে কিন্তু 5 থেকে 6 কিলোমিটার জুড়ে কিন্তু রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাউন্টারে কিন্তু মানুষ তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু পিক আপ করে বাসে করে এবং যে ফিটনেসবিহীন বাসে করেও কিন্তু অনেকে যাচ্ছে, আমরা এমনও কিন্তু দেখতে পাচ্ছি। এবং অনেকেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসের ছাদেও কিন্তু কিছু কিছু যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি যে তারা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঝুঁকিপূর্ণ যে যানবাহন মোটরসাইকেলেও করেও কিন্তু অনেকেই তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি হাতে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাভার আশুলিয়া এই শিল্প অঞ্চলের কিছু কারখানা ছুটি হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাই যে বিশেষ করে এই এলাকায় এর জন্য চাপ সৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে অনেক কারখানায় কিন্তু ছুটি হবে এবং তখন কিন্তু আরো চাপ বেড়েই চলবে, এমনটি কিন্তু জানিয়েছে ট্রাফিক বিভাগ। এবং সেই সাথে আমরা ঢাকা জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু তাদের পুলিশ মোতায়েন করা আছে, যাতে নির্বিঘ্নে মানুষ তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এই ছিল আশুলিয়া এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক বাড়িপাড়া এলাকা থেকে। আমরা চলে যাব একই খবর নিয়ে নারায়ণগঞ্জে বিল্লালের কাছে। বিল্লাল। শাহিন, ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কে আজকে সকাল থেকে পূর্ব দক্ষিণ অঞ্চলের মানুষের যে ঢল সেটি কিন্তু আমরা দেখেছি। এবং একেবারে গতকাল রাত থেকেই কিন্তু মানুষ বাড়িমুখী হচ্ছেন। রাজধানী ছেড়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের যে 16টি জেলার মানুষ এই ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে বাড়িমুখী হন, তারা কিন্তু আজকে এই মহাসড়কে নেমেছেন। একেবারে সকাল থেকে মহাসড়কে যানবাহনের যেমনি চাপ বেড়েছে, তেমনি মানুষেরও কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমরা সাইনবোর্ড এলাকাতে আছি এবং সাইনবোর্ড এলাকাতে আসার পর যেটি দেখেছি, ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেন সেটি কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করলেও ঢাকামুখী যে লেন রয়েছে সেই লেনে কিন্তু একেবারে যানজট সৃষ্টি হয়েছে। একটু দেখানোর চেষ্টা করি যে একেবারে পুরোপুরি সকাল থেকে কিন্তু যানজট ছিল এই ঢাকামুখী লেনে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি কমে এসেছে। আর তবে দুই মহাসড়কে আজকে কোথাও কোনো ধরনের যানজটের খবর আমরা পাইনি। বিল্লাল, আপনার কাছে আবারও যাবার চেষ্টা করব। বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ থেকে এবং সাভার থেকে শাহিনুর রহমান যুক্ত ছিলেন আমাদের সাথে।